আসসালামু শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আরেকটি জ্ঞানের ক্লাসে। গোছানো প্রিপারেশন ছাড়া সেকেন্ড টাইমে চান্স পাওয়া খুবই দুষ্কর একটা জিনিস। তাছাড়া ফার্স্ট টাইমে যদি চান্স পেতে চাও অবশ্যই গোছানো প্রস্তুতি লাগবে। যার কারণে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিরোচন এবং ইংরেজিতে যে বিরোচনগুলো আছে, তো এইগুলা যদি আমি না পড়ে যাই তাহলে পরীক্ষার হলে আমাদের প্রিপারেশন কোনোদিনই শতভাগ হবে না। এবং একটা প্রশ্নে 30 থেকে 40% প্রশ্ন যেখান থেকে আসে সেটাই যদি আমরা না পড়ে যাই তাহলে আমাদের পরীক্ষার প্রিপারেশন কতটুকু হচ্ছে তাতে আমার সন্দেহ আছে। তো আসসালামু শিক্ষার্থীরা, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, আমি আব্দুল মুস্তাকিম পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে ভিডিওটা আমি কয়েকটা টপিকের নাম বলবো যেগুলো মুখস্থ যদি পড়া হয় তাহলে আমাদের গোছানো প্রস্তুতি সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো আমাদের প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে, আমি সবগুলাই হচ্ছে ছোট করে লিখছি যেহেতু আমাদের ফুলে ধরবে না। তো প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে সিনোনিম এন্ড অ্যান্টোনিম, সমার্থক শব্দ বিপরীত শব্দ। এখন তুমি ইংরেজিতে কোনো একটা টপিক পড়েছো, তোমার হয়তো বা টেক্সট বুক রিলেটেড কোনো সমার্থক শব্দ দিয়ে দিল তোমার এমসিকিউতে, এবং তুমি দেখেছো ফার্স্ট টাইমে, যারা সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমারও এসএসসি লেভেল অনেক প্রশ্ন দেখেছো যে সিনোনিম বা অ্যান্টোনিম সম্পর্কে জিজ্ঞাসা করে বা জানতে চায়। এখন তুমি যদি প্রপার ওয়েতে এটা না পড়ো, আর আমার এখন সিনোনিম অ্যান্টোনিম কি খুব ইজি সিনোনিম অ্যান্টোনিম আসবে না, এইটা ডিসেন্ট যেগুলো আসার মতো এইগুলো আসবে, যার ফলে তোমার প্রপার ওয়েতে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে। প্লাস এরপর আমার কি পড়তে হবে সেটা হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজেস। ইডিয়ম এবং ফ্রেজেস এই জিনিসটা খুব সহজে মিলানো সম্ভব না। এটা যদি প্রপার ওয়েতে কেউ না পড়ে যায় তাহলে এই জিনিসটা সম্পর্কে তার আইডিয়া যদি না থাকে সেইটা ধরতে পারবে না। কারণ কথাগুলো হবে খুবই তোমার একটা অন্য একটা ধাঁচের হবে, যেই ফলে তুমি জিনিসটা যদি তোমার সহজ ভাষায় বুঝতে চাও তুমি পারবে না। এরপরে কি পড়বো? স্পেলিং। স্পেলিং কি? বানান শুদ্ধ। তোমার ইংরেজিতে কোনো কিছু সম্পর্কে বানান দিয়ে দাও, অথবা তোমাকে যে কোনো একটা বানান দিয়ে জিজ্ঞাসা করলো এই বানানটার নিচে কোনটা, নিচে চুজ রাইট স্পেলিং, এখন তুমি সঠিক বানানটা নির্বাচন করো। নিচে 4টা স্পেলিং দেওয়া আছে, তুমি কোনোটাই জানো না, অর্থাৎ তুমি সঠিকটা হয়তো বা জানো না, তুমি প্র্যাকটিস করে যাওনি। আর এইগুলা পড়ে পড়ে প্র্যাকটিস করলো, এটা লিখে লিখে প্র্যাকটিস করবা, কারণ এই জিনিসটা যতটা লিখবা ততটা মাথায় থাকবে। এবং এটা যখন তুমি পড়বা বা লিখবা তখনই অবশ্যই পড়ে তারপর তো লিখবা। এটা যখন তুমি তোমার প্রশ্ন লিখবা তুমি সহজে ওটা রিকল করতে পারবে, তুমি মনে রাখতে পারবে, যার কারণে স্পেলিংটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং এইটা প্রতি পরীক্ষায় একটা থাকে, একটা থেকে দুইটা থাকে ইংরেজি অংশে। এরপরে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। আমরা জানি যে কোনো কিছুর উপর থাকলে অন বসে, কোনো সেটা বাই বসে, বা যে কারণে তোমার পিছনে এই টাইপ বসে, বিহাইন্ড বসে, এই যে প্রিপারেশন গুলো, প্রিপোজিশন গুলো, এই প্রিপোজিশন গুলো কি আমার অ্যাপ্রোপ্রিয়েটও বসবে না? অ্যাপ্রোপ্রিয়েট কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলো সাধারণত ওই ওয়ার্ডের পাশে বসে না, কিন্তু এই প্রিপোজিশন গুলো অ্যাপ্রোপ্রিয়েটে বসে ওইটার অর্থ পরিপূর্ণ করে, যেটা আমি যদি রেগুলার বেসিসে মুখস্থ অংশে না পড়ি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। এবার কি? এরপরে আছে আমাদের গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব জিনিসটা কি? গ্রুপ ভার্ব হচ্ছে আমার ভার্বের বিভিন্ন ধরনের রূপ আছে, অর্থাৎ ওই রূপ না, আমাদের কাছে অর্থের দিক থেকে যে রূপগুলো আছে, অর্থের বিভিন্ন মিনিং দেয়, মুখস্থ অংশগুলো হচ্ছে অর্থের উপর নির্ভর করে। তুমি বিভিন্ন যখন অর্থ রিলেটেড জিনিসগুলো পড়বে, এই গ্রুপ ভার্বটা যদি তুমি না পড়ো তোমার দ্বারা এটা সম্ভব না। এবং শেষে যে টপিকটা আছে অনওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ যেরকম বাংলার জন্য গুরুত্বপূর্ণ তেমন ইংরেজির জন্য গুরুত্বপূর্ণ, যার ফলে অনসাবস্টিটিউশন যদি তুমি অ্যাভয়েড করে যাও তোমার দ্বারা পরীক্ষায় ভালো করা কোনোভাবেই সম্ভব না। কথাগুলো খুবই সিম্পল ভাবে বললাম। এবার আসি আমরা পড়বো কি করে। আমরা জানি যে দিনের শুরুটা, আগের একটা ভিডিওতে বলছিলাম বাংলা বিরোচনের যে দিনের শুরুটা যখন হয় তখনই আমার কঠিন জিনিসগুলো পড়ে ফেলা ভালো। আর ফার্স্ট টাইমে থেকে তোমরা যখন চান্স পাওনি তোমাদের সবচেয়ে বড় কারণ ছিল এইটা, এটার কারণে তোমরা ফার্স্ট টাইমে এটা অ্যাভয়েড করে গেছো এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার, যার কারণে এটা তোমাদের ভাবে গোছানো বা ভালোভাবে পড়া হয়নি। এবং সেকেন্ড টাইমে যদি তুমি এটা অ্যাভয়েড করে যেতে চাও তাহলে তোমাকে বলবো তুমি এইবারও চান্স পাবে না, যার কারণে অবশ্যই তোমার এগুলো পড়তে হবে। এখন সকালের বেসিসে আমি কি পড়বো? আমি প্রতিটা টপিকের এগুলো 10টা করে পড়বো, বাংলায়ও সেম, ইংরেজিতেও সেম। এবং আজকে যে 10টা পড়েছি এই 10টা কালকে যখন নতুন 10টা পড়তে যাব তার আগে একটু দেখে নিব। প্রতিদিন এভাবে করবো, অর্থাৎ তুমি তার আগের দিন যেটা করছো সেটা তার আগের দিনের পরের দিন পড়তে গেলে একটু দেখে নিবা। এভাবে হবে কি, আর সাপ্তাহিক রিভিশন দিবা, মান্থলি রিভিশন দিবা 3-4 দিন হয়ে গেলে, অর্থাৎ তোমার কতদিন পরে তুমি জিনিসপত্র ভুলে যাও, অর্থাৎ তোমার রিকল পিরিয়ড কত এটা তোমার ব্রেন মনে রাখতে হবে। তুমি কি 3-4 দিন পর ভুলে যাও? যেমন আমি একটা জিনিস পড়লে 2-3 দিন পর ভুলে যাই, আবার
হচ্ছে পরে পড়লে আবার মনে থাকে। তো এই জিনিসটা তোমরা একটু দেখে নিবা যে তোমাদের কতদিন রিকলিং পিরিয়ডটা কত সময়ের, এটা টেস্ট করে নিবা। তাহলে আজকে পড়লে 2-3 দিন পরে এটা মনে করার চেষ্টা করলে দেখবা যখন মনে আসছে না বুঝবা যে হ্যাঁ তাহলে আমার রিকলিং, অনেকের আছে রিকলিং পিরিয়ড 1 দিন, সে কি করে পরের দিন আবার পড়ে। আবার অনেকের আছে রিকলিং পিরিয়ড 7-8 দিন, 7-8 দিন পরে যদি তুই আরেকবার পড়ে তার জন্য যথেষ্ট। তো এই জিনিসটাই ইংরেজির ক্ষেত্রে একটু খাটাও। তো এই ছিল আজকের ভিডিও। আর একটু যে কথা বলেছি বাংলা ইংরেজিতে এগুলো একটু পড়ো, কারণ সেকেন্ড টাইমে মুখস্থ অংশ ভালো করার সব থেকে হচ্ছে ভালো উপায় হচ্ছে রেগুলার বেসিসে পড়া। সেকেন্ড টাইমে যদি কেউ ভালো করে এই মুখস্থ অংশ নাই করে, মুখস্থ অংশ ফার্স্ট টাইমের অতটা টাইম পায় না, ওরা 3 থেকে 4 মাস সময় পায়। এই 3 থেকে 4 মাস ওরা এতদিন এই যে প্রেশার, এইটা পড়বে না বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষাগুলো দিবে না এইটা করবে। আর তোমার হাতে এখন অনেক সময় আছে, এসএসসি পরীক্ষাই শুরু হয়নি, তাও এখনো 2 থেকে 2.5 মাস সময় আছে। তুমি এখন আস্তে আস্তে এইটা দিয়ে প্রিপারেশন শুরু করে দাও এবং এইটা রেগুলার বেসিসে পড়ো। যখন ওদের অ্যাডমিশন পিরিয়ড শুরু হবে তার আগে যেন তোমার এই মুখস্থ অংশগুলো ভালোভাবে ক্লিয়ার থাকে, যেন তুমি ওদের সাথে যদি কোনো এক্সাম ব্যাচ বা কোথাও কম্পিটিশন দিতে যাও এই অংশটা যেন তুমি আবার নতুন করে পড়তে না হয়। তাহলে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সেটা সুস্থ থাকো, সুন্দর থাকো, কোনো কিছু কনফিউশন থাকলে কমেন্টে জানাও। তো পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।